চীনের অবস্থা এখন এমন হয়েছে যে চীন যে কোনো মঞ্চে ভারত আমেরিকা দ্বারা ঘেরাবন্দির জন্য চোখের জল ফেলছে। আর এইবারও চীন এটাই করেছে। আসলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এসসিও সামিট অর্থাৎ সাংহাই সহযোগ সংগঠনের মঞ্চকে সম্বোধিত করে ওই মামলার কথা উল্লেখ করেনি, যেটার জন্য সাংহাই সহযোগ সংগঠন বানানো হয়েছিল। বরং এর দরুন শি জিনপিং ভারতের নাম না নিয়েই ভারতের সঙ্গে বিগ্রাণতার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য হতাশা প্রকাশ করেছে। চীনের এই ধরনের আচরণ অনেকটা ওরকম ছিল যেরকমটা পাকিস্তান যে কোনো বিশ্ব মঞ্চে গিয়ে করে থাকে। আসলে শি জিনপিং বলেন, চীনকে দুনিয়া থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু চীনকে দুনিয়ার থেকে আলাদা করা যাবে না। তবে এসসিও সামিটের দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ যার সঙ্গে চীনের টক্কর বেঁধেছে। যদি দেখা হয়, শি জিনপিং এসসিও সামিটে ভারতকে নিশানা বানানোর চেষ্টা করে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে চীন ও পাকিস্তানকে করা জবাব দিয়ে সংকেত দেয়। পিএম মোদী বলেন, সাংহাই সহযোগ সংগঠনের সব সদস্য দেশগুলোর একে অপরের সমপ্রভুতা এবং ক্ষেত্রীয় অখণ্ডতার সম্মান করা উচিত। আর এমন বড় সম্মেলনে দ্বিপাক্ষিক মামলার উল্লেখ করা দুর্ভাগ্যজনক। পিএম মোদী বলেন, এসসিও সামিটের এজেন্ডায় দ্বিপাক্ষিক মামলাকে সামনে আনলে সাংহাই সহযোগ সংগঠনের মাহাত্ম্যই শেষ হয়ে যাবে, কারণ এই মঞ্চ দ্বিপাক্ষিক মামলার জন্য তৈরি হয়নি। তাই যদি দেখা হয়, ভারতের বিশ্ব রাজনীতি চীনের ওপর ভারী পড়ছে। চীনকে এখন সমস্ত মঞ্চের ব্যবহার নিজেকে বাঁচানোর জন্য করতে হচ্ছে, যেখানে ভারত প্রতিটা মঞ্চে চীনের বিরুদ্ধে এক গম্ভীর ও কঠিন রাজনীতির পরিচয় দিচ্ছে। আর চীন কোথাও না কোথাও দুনিয়ার মধ্যে নিজেকে একা অনুভব করছে। আর যাতে সত্যিই চীন দুনিয়ার থেকে আলাদা না হয়ে যায়, সেই ভয়ে যে কোনো মঞ্চের আসল উদ্দেশ্যকেই চীন ভুলে গেছে আর সব মঞ্চে গিয়ে কান্না শুরু করছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতের রাজনীতি বিশ্বগুরুর ভূমিকায় আসছে। আর কোথাও না কোথাও চীন ভারতের বৃদ্ধিপ্রাপ্ত রাজনীতিকে দেখে ভয় পাচ্ছে। আবার অন্যদিকে আরও একটা বড় ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে ভারত, আমেরিকা ও চীনকে নিয়ে। বন্ধুরা, এই খবর শুনে চীনের হোশ উড়ে গেছে। আমেরিকার দানব এখন ভারতের কোস্ট অফ গোয়ায় আসতে চলেছে। আমেরিকান দানব ইউএসএস নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের এন্ট্রি মালাবারের সেকেন্ড ফেজে হতে চলেছে। এর মাধ্যমে আমেরিকা চীনকে স্পষ্ট সংকেত দিতে চলেছে ভারত আমেরিকা মিলে চীনের কবর খোঁড়ার প্রস্তুতি নিয়েছে। আমেরিকান দানব ভারতের আইএনএস বিক্রমাদিত্যের সাথে মিলে ভয়ানক হাতিয়ারের মাধ্যমে কিভাবে সাউথ চায়না সিতে চীনের আধিপত্যকে ধ্বংস করে দেবে সেটাই এখন দেখার। সেই সব রকম প্রস্তুতি ভারত আমেরিকা মিলে করে নিয়েছে। আপনারা হয়তো জানেন, মালাবার এক্সারসাইজ ভারতে দুটো ফেজে হচ্ছে। প্রথম ফেজ বে অফ বেঙ্গলে সম্পন্ন হয়েছে, আর প্রথম ফেজে চীনের হোশ উড়িয়ে দিয়েছিল। আর চীনের গ্লোবাল টাইমস এই মালাবার এক্সারসাইজকে নিয়ে বড় বড় কথাও বলেছিল যে নতুন নতুন দেশ এই মালাবার এক্সারসাইজে সামিল হয়েছে, যেমন অস্ট্রেলিয়া, তার ওপর চীন অনেক স্যাংশন লাগিয়ে দিয়েছে। বন্ধুরা, চীনের পেছনে পিছিয়ে যাওয়া দেশ অস্ট্রেলিয়া নয়, আর এর মধ্যে আমেরিকা তার সব থেকে ঘাতক ও সবচেয়ে ভারী আমেরিকান দানব, যার ওজন 1 লাখ টন ইউএসএস নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডো স্পেসিফিক রিজিয়নে পাঠানোর অনুমতি দিয়ে দিয়েছে। মনে তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পদ ছাড়ার আগে ভারতের সঙ্গে মিলে চীনের এগেনস্টে বিশাল কিছু পরিকল্পনা করছে, যা গোটা দুনিয়াকে চমকে দিতে পারে। ভারত কি পারবে বিশ্বগুরু হতে? এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি গর্বের সঙ্গে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।